সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো করে শুনে রাখুন। যাহারা বলে যে এই দেশে ইসলাম আলেমুলামারা এনেছে, আর আলেমুলামার জন্ম তো সেই দিন। এই বাংলার জমিনে বাংলা ভাষায় 1971 সালের আগে কোনো বাংলা কোরআনের অনুবাদ কি ছিল, তাফসির ছিল? 1950 সালে বাংলার জমিনে কোনো কোরআনের তাফসির বাংলায় ছিল? কোরআনের অনুবাদ বাংলায় ছিল না, ছিল না। তাহলে যেখানে কোরআনের অনুবাদই ছিল না, কোরআনের বাংলাই ছিল না, হাদিসের অনুবাদ করলেন বাংলাদেশের মধ্যে মাওলানা আজিজুল হক রাহিমাহুল্লাহ। তিনি বুখারী শরীফের অনুবাদ করলেন বাংলাতে। আজ থেকে 70 বছর আগে, 60 বছর আগে বাংলার জমিনে বাংলা ভাষায় কোনো কোরআনের তাফসির ছিল না, অনুবাদ ছিল না। বাংলা ভাষায় সর্বপ্রথম কোরআনের অনুবাদ যিনি করেন, তিনি নরসিংদী জেলার ছেলে। নরসিংদী জেলা তার জন্মস্থান, তার নাম ভাই গিরিশচন্দ্র সেন। তিনি করেন, হিন্দু, তিনি করলেন বাংলায় কোরআনের অনুবাদ। হিয়া বড় বড় যারা আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, তারা কেউই করতে পারলেন না। কিন্তু ভাই গিরিশচন্দ্র সেনের ভুল ধরতে পেরেছেন। ভুল ধরা এটা স্বাভাবিক বিষয়, ভুল না ধরলে শিখব কোথা থেকে? আপনি আমার সমালোচনা করেন, অবশ্যই সেটা যেন গঠনমূলক হয়, শিক্ষণীয় হয়। কিন্তু গীবত করা এটা তো ইসলাম সমর্থন করে না।